লেসন 9। শুধু আনসার লিখলাম। হয়ে গেছে? না, হয়ে গেলে বলবে। হয়ে গেছে। ওকে,
বিয়ের প্রশ্নটা দেখ, গিভ এনি টু পয়েন্টস অফ ডিফারেন্স বিটুইন দ্য জার্নি অফ দ্য থার্ড শিপ অ্যান্ড দ্য আদার টু শিপস। মানে 3 নম্বর জাহাজ আর বাকি দুটো জাহাজের মধ্যে, জাহাজের যাত্রার মধ্যে পার্থক্য বলতে বলেছে। প্রার্থনা, টেক আফটার মানে কি বলো তো? টেক আফটার পরে না, লুক আফটার মানে হ্যাঁ দেখাশোনা করা। টেক আফটারের মানেও প্রায় দেখাশোনা করা হয়।
হয়ে গেছে। ওটা কি রে, দেখি দেখি। ওটা কি কিনেছিস তাহলে? আচ্ছা, পেনের আবার ডিজাইন কি? এই দেখ, ব্রড কোশ্চেন দুটো হয়ে গেল। এবার এক্সারসাইজ 3, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস given in the list below. Change the form if necessary. There are 2 extra phrasal verbs. যেগুলো আন্ডারলাইন ওয়ার্ড আছে সেগুলোকে ফ্রেজাল ভার্ব দিয়ে চেঞ্জ করতে হবে। The child, এটা লেখাবো না অবশ্য, মুখে বললে হবে না, না লিখে দিতে হবে? লেখাবো, ঠিক আছে। রিসেম্বলস এর ফ্রেজাল ভার্ব হবে টেক্স আফটার। এর মানে লেখ, মানে ওই জায়গাটায় শুধু টেক্সট আফটার লাগবে। হ্যাঁ, রিসেম্বলসের বদলে টেক্সট আফটার লিখতে হবে। রিসেম্বলস মানে কি? না, ওটা অ্যাকচুয়াল মানেটা মনে করার চেষ্টা করছি। ওই দেখাশোনা করাই মানে হবে, অ্যাকচুয়াল মানেটা জানতে হবে। ঠিক আছে, এর মানে লিখে রাখ, দেখাশোনা করা। মানেও লিখে নে। কি হয়ে যাবে? তা আমি লিখে দিচ্ছি এখন। They publish the child resembles his grandfather. বাচ্চাটা এই মনে এসছে, এটাও হবে, কিন্তু বাচ্চা ঠাকুর দাদার দেখাশোনা করবে কি করে? মানেটা খেয়াল আসছিল না আমার। টেক্স আফটার এর মানেও দেখাশোনা করা হয়, কিন্তু এই রিসেম্বলসের মানেটা আমার খেয়াল আসছিল না। এবার ওর ফ্রেজাল ভার্ব এটা হবে, আমি জানি। এই বিয়েটা দেখ, দে পাবলিশড এ ম্যাগাজিন রিসেন্টলি, তারা কিছুদিন আগে একটা ম্যাগাজিন পাবলিশ করলো।
পাবলিশ মানে হ্যাঁ প্রকাশ করলো বা ব্রট আউট, বাইরে আনলো, এর ফ্রেজাল ভার্ব হবে স্টোরি লেখাতে হবে। আচ্ছা তুমি লিখবে, কিন্তু আগে প্রশ্ন উত্তরগুলো করো। স্টোরি লিখে দেবো আমি, ঠিক আছে? তুমিও লিখবে, তোমারটা দেখবো আগে, তারপরে আমি লেখাবো। হয়নি? সেটা দেখ, মাই মাদার টট মি নট টু ডিসরেসপেক্ট এনিওয়ান। আমার মা আমাকে শিখিয়েছে কাউকে হ্যাঁ অসম্মান করবে না। ডিসরেসপেক্ট এর ফ্রেজাল ভার্ব হবে লুক ডাউন আপন। হয়েছে? ডিএটা দেখ, উই শুড অ্যাবলিশ ব্যাড হ্যাবিটস। অ্যাবলিশ মানে ত্যাগ করা, এর ফ্রেজাল ভার্ব হবে গিভ আপ। এই জন সিনার WWE দেখেছিস? জন সিনা হাতে করে কি দেখায়? না, ও যখন প্রবেশ করে তখন দেখবি হাতে ছোট একটা কাপড় থাকে, তার মধ্যে লেখা থাকে নেভার গিভ আপ। গিভ আপ মানে কখনো হারবে না। ঠিক আছে, না না, ওদের মনে রাখার জন্য আমি বললাম। আচ্ছা, ও হেরেছে, কিন্তু ও 16 বার না 17 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। ওর মতন কেউই নেই প্রায় বলতে গেলে।
এ তাহলে গিভ আপ মানে কি? এই গিভ আপ মানে কি? কি? হ্যাঁ, গিভ আপ মানে অল টাইম জিরো। হুম কাম ব্যাক। থাকবে। ভিডিও এডিট করতে অনেক টাইম লাগে, অনেক খাটনি হয়, একা একা তো। হ্যাঁ থাকে। সি সিইউ মানে কি? বড় বড় কোম্পানির সিইও থাকে। সিইউর ফুল ফর্ম কি? যারা বড় বড় স্টার তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেন্ট থাকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য পার্সোনালি কাউকে রাখা থাকে, ওদেরকে বলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। হ্যাঁ থাকতেও পারে। এই এই কোম্পানিতে তো কর্মচারীকে কাজ করাতে হবে, এই ফেসবুক ম্যানেজ করার জন্য অনেক কর্মচারী আছে। আরে এমপ্লয়ীদেরকে ম্যানেজ করার জন্য ম্যানেজার রাখতে হবে তো। আচ্ছা, যারা মালিক হয় তাদেরকে সিইও বলে, যারা ওর আন্ডারে কাজ করে তাদেরকে এমপ্লয় বলে। না না, এটা মিথ্যা কথা, এসব ফালতু কথা। হুম, আরেকটা আছে, এ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ড অ্যাট কোচবিহার। কোচবিহারে একটা নতুন ইউনিভার্সিটি বানানো হলো। বিল্ড এর ফ্রেজাল ভার্ব হবে সেট আপ। হুম হুম এই তোদের পড়াটা রাতে করে নিবি? সকালে তো 7টার পর 8টার সময় আসিস, তোরা রাতে করে নে। কেন হবে না?
আরে সকাল থেকে উঠে যাবো। ও রোজই বলে, কিন্তু ও কি মা ছটা থেকে ঢুকছিলাম তো কদিন সন্ধ্যাবেলা বলে ঠিক আছে, তাড়াতাড়ি আসতে হবে কিন্তু। সকালে প্রবলেম হয়ে গেল সকালে। আমি একা পড়তে পারবো না, আমি সকালেই পড়বো। সকালে সে সবাই পর, কিন্তু তাড়াতাড়ি আসতে হবে। আমি চলে আসবো ছটার মধ্যে। এর বাড়ি থেকেই প্রবলেম হয়ে যায়। আমার প্রবলেম হয় না, আমি 7টার আগে ঢুকে যাই এর বাড়ি। এই তুই তাড়াতাড়ি উঠবি। ওদিকে তেল মালিশ করতে হয় আমার। এ হয়েছে লেখা? এবার তো চলে যায়। লেখা হয়েছে? এ এক্সারসাইজ ফর দ্যাট। তেল যাবে না লাগে। না আমরা তো খারাপ হবে না লাগে। ডু অ্যাজ ডাইরেক্টেড মানে কি? এই ডু অ্যাজ ডাইরেক্টেড মানে কি? ডু মানে কি? আচ্ছা, ডু মানে কি? ইমা শুনতে পারবো না, মনে যায় হুম ডু মানে কাজ করা। হুম অ্যাজ মানে যেমন। তাই তো ডাইরেক্টেড মানে প্রশ্ন লিখতে হবে তো। হ্যাঁ। আর কোন নরমালি এই হিনা দেখ, প্রশান্ত এদিকে দেখ, এটা আগে বুঝে নে। এটা আমি বুঝি বলে। এ দেখ, ডু মানে কাজ করা, অ্যাজ মানে যেমন, ডাইরেক্টেড মানে নির্দেশ করা আছে বা বলা আছে। ওপরে দেখবি লেখা আছে ডু অ্যাজ ডাইরেক্টেড মানে মানে যেমন বলা যায় তেমন কাজ করো, ঠিক আছে? হ্যাঁ। আবার বলো। আর না, এটা লিখে নে। মানে চেঞ্জ হবে না, তাই তো ওরকম তো। হ্যাঁ মানে চেঞ্জ হবে না, লিখতে হবে সঠিক। হুম সব প্রশ্ন লিখে নিতে হবে। হ্যাঁ টুকে নে, তাও হবে। বোর্ডে লিখে নাম তো বলবো। লেখাবো। স্যার আগে থেকে একটা মনে করে দিচ্ছি। থাকলে সবকটা কিন্তু আমার দ্বারা হবে না। ঠিক আছে, বেশিরভাগ হয়ে যাবে সব। আচ্ছা। প্রশ্নটুকে উত্তর লিখছো না শুধু আনসার? তাও হবে না। দাদা এই কিন্তু কি বলে রে, এই একটা একটা চ্যাপ্টার করে এগোবো। একটা একটা করে চ্যাপ্টার মানে? এটা লিখে দিলাম, হুম এর পরে দিকে এটা পড়াতে দিই। এর মানে লেখা আছে। ওইভাবে একবারে সব করে হয় না, কি হয় না? আঙুল বেরিয়ে যাবে। পরে টাইম পাওয়া যায় না তো, ওই জন্য। এবার তো কত আগে শেষ হয়ে গেছে। ওরে এটা তুমি যাবো না করো। তোরা এই লেখাগুলো ঠিক করে রাখবি, বাকি যদি পড়াতে হয় আমি আবার দ্বিতীয়বার করে পড়িয়ে দেবো। হুম
উত্তর লেখাবো? আচ্ছা না তাহলে হবে। পরের বছরে 100টা স্টুডেন্টস টার্গেট করে রেখেছে। 100 আগে কখন পড়াবে? পড়ানোর টাইম ম্যানেজ করে নেবো। খাওয়ার সারাদিন time gate বলো, খোলা থাকে। খাওয়ার time। হুম Right, খাওয়ার time টা। খাওয়ার টাইম পেয়ে যাব। মোটামুটি মোটামুটি প্রত্যেকদিনই 20টা ব্যানার টাঙাবো চারিদিকে, সব জায়গায়। আমাদের চলে যাওয়া না, টাউনে না, এই দুটো স্কুল টার্গেট করে রেখেছি, এখান থেকে নিতে হবে এই দুটো, তোদের আর তোদের স্কুল আর ওদের স্কুল। টাউনে কেন? হুম টাউনে কেন যাবে? টাউনে ওগুলো দূর হয়ে যাচ্ছে তো, নাও আসতে পারে। কেন আসবে না? ঠিক আছে, যাদের আসার ইচ্ছা আছে, হ্যাঁ, অনলাইনে অনেক দূরে দূরে চলে যাই, গেট খোলা আছে। ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে ব্যানার ছেড়ে রেখেছে, ওর থেকে দেখবে, আসবে। তাহলে তখন মনে হয় স্যার দিন করে পড়াবে। কোথায়? আর 2 দিন না, 4 দিনই থাকবে। তাহলে আপনারা ওই তো টোকা হয়নি তো। আর তুমি লেখাও না। আপনারা ঘুমাতে হবে না। আচ্ছা, যেরকম পড়ানোর টাইমে নিয়ে চলে আসে কখন? খাওয়ার টাইম হয় না। স্যার এমন করে অ্যাকশন করে লিখেছে, এখানে যে অ্যাক্টিভিটি 3 বলে লেখা আছে আমি সেটাই খুঁজে পাচ্ছি না। এইখান থেকে লেখা শুরু হয়েছে, দেখুন আপনি এখানে শেষ করুন। এইটুকু শেষ, এটা হচ্ছে এর আনসার। হ্যাঁ না, আমি এইটুকু বলতে বলছি, অ্যাক্টিভিটি 3 লেখাটাই খুঁজে পাচ্ছি না আমি। অ্যাক্টিভিটি 3, বহুত তাড়াতাড়ি। এটা তো অ্যাক্টিভিটি 3। লেখাটা কোথায় অ্যাক্টিভিটি 3 বলে? খুঁজেই পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি ওটা টুকছি। এ হয়েছে, তুমি লেখো। তোদেরকে বোঝাতে হবে তো, আমি লিখে রেখে দিলাম। আরে লেখা হয়ে যায় আবার বুঝা বাকি আছে, টাইম প্রচুর আছে। দেখ, যেটুকু লেখা আছে সেটুকু আগে আনসার লিখে নে, তারপরে আবার টুকিস। দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। ব্যক্তিটি খুবই দুর্বল ছিল যে সে হাঁটতে পারলো না। রিরাইট ইউজিং টু। এক্সারসাইজ 4 এর আনসার। শুধু আনসার লেখাচ্ছে। খাবার মানে আলমারি। হ্যাঁ, কি মানে আর আলমারি? খাবার খাবার। হুম, The man was too weak to walk. তোরা দেখবি এই উইকের আগে শো ছিল, এই শোটা সরিয়ে টু লিখে দিয়েছে, আর লাস্টে ভার্বের আগে টু বসিয়েছে।
নেক্সট দেখ, পরেরটা ডিগ্রি চেঞ্জ আছে। তিতির is one of the most intelligent girls in the class. Rewrite using the positive degree of the underlined adjective. মানে মোর ইন্টেলিজেন্ট এটাকে চেঞ্জ করে পজিটিভ ডিগ্রির ফর্ম লিখতে হবে। ওয়ান অফ দ্য কোন টাইপে আছে, সিঙ্গুলারে না প্লুরালে? হুম, আচ্ছা। তিতির ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দ্য ক্লাস। প্লুরাল, প্লুরাল। তোদের ডিগ্রি চেঞ্জ করাতে হবে। এই প্রশ্নটা টুকে করাচ্ছে। এ দেখ, তোদেরকে আগে বুঝতে হবে এটা কোন ডিগ্রিতে আছে। ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস, এই দেখ অ্যাডজেক্টিভের তিনটে ফর্ম থাকে, ইন্টেলিজেন্ট, more intelligent or most intelligent। হুম, আচ্ছা ওরা, আচ্ছা তোরা পরে টুকে নিস। দেখ ইন্টেলিজেন্ট হচ্ছে পজিটিভ ফর্ম, এটাও লিখতে হবে। হ্যাঁ সব লিখবি। মোর ইন্টেলিজেন্ট হচ্ছে কম্পারেটিভ ফর্ম, আর মোস্ট ইন্টেলিজেন্ট সুপারলেটিভ ফর্ম। দেখ অ্যাডজেক্টিভের তিনটা ডিগ্রি থাকে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এবার এইটা কোন ডিগ্রিতে আছে? মোস্ট ইন্টেলিজেন্ট। এটা কোন ডিগ্রিতে হচ্ছে, পজিটিভ, কম্পারেটিভ না সুপারলেটিভ? তুই বলিস না, তুই বল প্রশান্ত। অ্যাডজেক্টিভের তিনটে ডিগ্রি থাকে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এবার এই তুই বল এই সেন্টেন্সটা পজিটিভে আছে, কম্পারেটিভে না সুপারলেটিভে আছে? এই সেন্টেন্সটা পজিটিভে আছে। ভালো করে মিলা, এই যে মোস্ট ইন্টেলিজেন্ট এটা দেখে মেলা। লাস্ট এটা কোন ডিগ্রি হচ্ছে? এটা হচ্ছে কি? মিডলটা হবে। এখানে মোস্ট আছে তো, এখানে এটা মোর। আচ্ছা তাহলে এটা কোন ডিগ্রিতে আছে এই সেন্টেন্সটা? হ্যাঁ মোস্ট আছে এই সুপারলেটিভে, তাহলে এই সেন্টেন্স হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এবার এটাকে কি বানাতে বলেছে? পজিটিভ ডিগ্রি বানাতে বলেছে। লিখে নে। হ্যাঁ ওপরে একটা প্রশ্ন, এটাকে স্টার দিয়ে লিখে রাখবে, এটা আনসার না।
এটা প্রশ্ন। প্রশ্ন হুম, উত্তর কোনটা? উত্তর লেখাই না এখনো। আমি লেখার আগে বলে দিলাম তো, প্রশ্নটুকে দিচ্ছে। এটা লেখা হয়েছে। আচ্ছা, এবার আনসার লেখাচ্ছে। ভেরি ফিউ গার্লস are as intelligent as Titir in the class. as এই দুটো হচ্ছে পজিটিভের, পজিটিভ ডিগ্রি চেনার রুলস। এটা ওই এটা পুরনো বই ছিল, আর তো লেখা ছিল। কয়েকটা ঠিক ছিল, কয়েকটা ভুল ছিল, আর লোকের লেখা নিজের বইয়ে রাখতে চায় না। বইটা তো এখন আমার। একটু পাস কর তো দেখি, দেখি দেখি দেখ। বাবা, প্লাস্টিকের। ভালো লাগছে দেখতে। মারলে কেটেও যেতে পারে। কারো হাতে মারলে হাত কেটে যাবে। কাটবে না, এই যে লাগছে তো। হ্যাঁ, ডেঞ্জার জিনিস। নতুন নতুন আবিষ্কার। কেটে যাবে। ওদের স্কুলে আগে থেকে মারামারি হয়, তারপর দিয়ে এইসব জিনিস যদি পাই, কেটে যাবে। তুই রাইফেল নিয়েছিস সাথে?
চালিয়ে এরকম করে এক হাতে কি রাইফেল? না কি রাইফেল? ডেজার্ট ডেজার্ট এনসিসি থেকে? এনসি থেকে না তাহলে কোথায় পেয়েছিস? আরে আমার সে আছে আরে তোর কাছেই তো আছে রাইফেল, রাইফেল আছে ডেজার্ট আছে পিস্তল পিস্তল, তামাঞ্চা। এরকম করে ওই যে ওটা পিছন করলে চাকু বেরোবে এমন করে direct 12খানা গুলি আছে 12 অরিজিনাল অরিজিনাল লাইসেন্স লাগবে তো? কি মনে করছেন দাদা? আছে? নাকি তাই কেউ হয়তো থাকতে পারে, আমার দাদাকে দেখিনি আমরা আগে না না, দাদার কাছে লাইসেন্স নাও থাকতে পারে, লাইসেন্স নাও তুমি ওটা ক্রাইম। নেক্সট দেখ, as soon as he reached home it started raining heavily. Change into a negative sentence. মানে না পাল্টিয়ে এর গঠনটাকে পাল্টাতে হবে। শুধু খাতায় করলাম পাবে চাল চাপা উঠে আচ্ছা, হ্যাঁ ওদেরকে বোঝাতে হবে। প্রশ্ন লিখছে এটা ছক বানাতে হবে না, আরে প্রশ্ন লাগিয়ে সব করে পারবে। ঠিক আছে, বাদ দিয়ে দাও। ঠিক আছে, বাদ দিয়ে দাও। এই এই সেন্টেন্সটা এর মানে না পাল্টিয়ে এটা কেন আমি এটা as soon as he reached home, যখনই সে বাড়িতে পৌঁছলো, it started raining heavily, জোরে বৃষ্টি পড়া শুরু হলো। এর আনসারটা হবে কোনগুলো? ওগুলো একটা অ্যাক্টিভিটি বাদ দিয়েছি আমি, বড় প্রশ্ন তো। হুম,
ঠিক আছে, বাকি সব হয়ে গেছে, খুব ভালো। Next question, why cry over spilled milk? Change into an assertive sentence. এনে আর দুটো বাকি আছে, দুটো না তিনটে। হুম,
এগুলো হয়ে গেছে, মুছে দেবো। He told a lie intentionally. সে ইচ্ছা করে একটা মিথ্যে কথা বলল। রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ ইন্টেনশনালি। এর শুধু আনসার লিখিয়ে দিচ্ছে। এটা এফ এর না, এফ। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ম্যাগাজিনের জন্য স্কুলে জমা দেবে। তোদের স্কুলে ম্যাগাজিন করে না? একবার হয়েছিল। এই নেক্সট, রান ফাস্ট অর ইউ উইল বি লেট। তাড়াতাড়ি দৌড়াও, না হলে তুমি লেট হয়ে যাবে। চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এর আনসার লিখে দিচ্ছি। হয়েছে? দ্য রিপোর্টার মেড দ্য নিউজ পাবলিক। রিরাইট ইউজিং দ্য ভার্ব ফর্ম অফ পাবলিক। দেখ, এরা শুধু আনসার লিখে দিচ্ছে।